বিরিয়ানি তো সবার ভালো লাগে খেতে, কিন্তু সেটা যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় তার আনন্দ মজাটাই আলাদা। চলো, আজ তোমাদের সাথে শেয়ার করছি চিকেন বিরিয়ানি রেসিপি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিলেজ বয় শুভ। যারা চ্যানেলটি নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি দেখতে পান। যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি, যাতে সবার কাছে পৌঁছে যায়। খুবই কম খরচে বাড়িতে এই বিরিয়ানি রেসিপিটা আমার দিদি বানিয়েছে, সেটাই আজ সকলের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমে 750 গ্রাম চিকেন নিয়ে নেওয়া হয়েছিল। সেই চিকেনটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মোটামুটি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে। হলুদ, লবণ, সামান্য তেল ও কিছুটা টক দই মিশিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আলাদা করে আদা রসুন 100 গ্রামের মতো ছাড়িয়ে নিয়েছিলাম। সেটা একটা মিক্সির মধ্যে পেস্ট করে নিতে হবে। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আলাদা আলাদাভাবে করিনি, কারণ পরিমাণ অল্প, তাই একসাথেই করে নিয়েছি। এতে অল্প পরিমাণে একটু জল নিয়ে নিলাম, যাতে পেস্টটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার ঢাকনাটা লাগিয়ে আরেকবার ভালো করে পেস্টটা করে নিলাম। পেস্ট করার পর কিছুটা অংশ আলাদা পাত্রে তুলে রেখে দিতে হবে। বাকি কিছুটা অংশ, যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল, তার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ মাংসটা আরও রেখে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে ম্যারিনেটটা হয়ে যায়। ততক্ষণে 4টি বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে। আমি একটু পেঁয়াজটা বেশি নিয়েছিলাম, কারণ বেরেস্তা খুব বানাতে হবে। সেই পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছি। এই আদা রসুন বাটাটা সবুজ হওয়ার কারণ এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তো সাবধানে করবে যাতে জ্বালা না করে হাত। এটা ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে, এরপর সাইড করে রেখে দিলাম। এরপর নেব আমি 250 গ্রাম বাসমতি লম্বা চালের যে রাইস, বাসমতি রাইস, সেটা 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর একটা হাঁড়িতে জল নিলাম, একটু বেশি করে জলটা নেব। এবার তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, একটা দারচিনি নিয়ে নিচ্ছি। এরপর একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, যাতে রাইসটা না লেগে যায়, একসাথে ঝুরঝুরে হয় সুন্দরভাবে। এরপর নিয়ে নিচ্ছি কিছু লবঙ্গ এবং কিছু এলাচ। জলটা ভালোভাবে ফুটতে শুরু করলে জলটার মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা যে রাইসটা। আস্তে আস্তে রাইসটা দিয়ে দিচ্ছি। এখানে রাইসটা কিন্তু আমি 80% মতো কুক করব, যেহেতু আগে 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এখানে লবণটা আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম, কারণ জলটা অনেকটা রয়েছে। খুব একটু বেশি হলে অসুবিধা হবে না, রাইসে যতটা প্রয়োজন ততটাই লবণটা নেবে টেনে, বাকিটা নেবে না। তো লবণ মোটামুটি দেওয়ার পর হাঁড়িটা ঢাকা দিয়ে দিলাম। এবার ভাত এদিকে হতে থাক। মোটামুটি ফুটে এসেছে ভাতটা, হাতে একটু টিপে দেখবে, খুব যেন বেশি গলে না যায়। মোটামুটি 80% যখন বলেছিলাম, 80% যেন হয়ে যায় কুক। তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে রাইসটা ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। এরপর একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি কড়াইয়ে রাইসটা একটু হাওয়ায় ঝরঝরে করে নেওয়ার জন্য। পুরো রাইসটাই ঢেলে নিচ্ছি হাঁড়ি থেকে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করো, খুব কম সময়ে এবং খুব কম খরচে ঝামেলা ছাড়াই বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবে বাড়িতেই, আর সেই বিরিয়ানির টেস্ট সত্যি আলাদা রকমই হবে। এরপর একটা কড়াই নিলাম, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। খুবই অল্প সামান্য তেল নিচ্ছি, কারণ পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানাবো। তেলটা গরম হয়ে যাক।
তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো জলটা ভালো করে ঝেড়ে দিতে হবে, নাহলে তেলটা ছিটকাতে থাকবে। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। এখানে সমস্ত পেঁয়াজটা দিচ্ছি না, কিছুটা পেঁয়াজ রেখে দিচ্ছি চিকেনটার জন্য, বাকি পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম পেঁয়াজটা এখানে দেওয়াই চেষ্টা করবে, কারণ বেরেস্তাটা অনেকটাই লাগে বিরিয়ানি করার জন্য। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। হালকা একটু নুন দিয়ে দেবে টেস্টের জন্য। আঁচটা খুব জোর দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম আঁচে করলেই হবে। নাড়াচাড়া করে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো লাল লাল হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাক, ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেবো। পেঁয়াজগুলো লবণ দেওয়ার আরেকটা গুণ, পেঁয়াজগুলো খুব সুন্দর ভালো মতো সেদ্ধ হবে। এছাড়া তোমরা যদি মনে করো পেঁয়াজটা কেটে রাখার সময় লবণ দিয়ে রাখতে পারো, তাহলে কি পেঁয়াজের যে এক্সট্রা জলটা থাকে সেই এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। তার ফলে তেলে দিলে তেল ছিটকে আসার ভয়টা থাকবে না। একটু সময় লাগবে পেঁয়াজগুলো ভাজতে, আস্তে আস্তে লাল হয়ে উঠছে পেঁয়াজগুলো। বেশি লাল করে দেও না, তাহলে পেঁয়াজগুলো খেতে ভালো লাগবে না। পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে, আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। এই পেঁয়াজগুলোই পরে ঠান্ডা হোক, হালকা একটু নুন ছড়িয়ে দিলে পেঁয়াজগুলো মুচমুচে থাকবে। পেঁয়াজগুলো পরে রাইসে দেওয়া হবে। সমস্ত পেঁয়াজটাই তুলে রেখে দিলাম। পারলে পেঁয়াজগুলো একটু চামচে করে চারদিকে মিলে দেবে, যাতে পেঁয়াজগুলো একসঙ্গে না জড়িয়ে যায়, খুব ভালোভাবে আলাদা আলাদা হয়ে ঝুরঝুরে থাকে। পেঁয়াজটা পুরোটাই তোলা হয়ে গেছে। এরপর যেটা কাজ, যে চিকেনটা নিয়েছিলাম ওই চিকেনটা এখন ভালো করে কষে নেবো। তার জন্য ওই কড়াইটাতেই একটু তেল নিয়ে নিলাম, একটু বেশি করেই তেলটা নেওয়া হয়েছে। এরপর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলটার উপর। সব চিকেনগুলো সুন্দরভাবে দিয়ে দেবে, আর চিকেনগুলো অল্প অল্প করে একটু ছুরি দিয়ে কেটে নেবে, তাহলে লবণটা ভালোভাবে ঢুকবে এবং টেস্টটা ভালো পাওয়া যাবে। একটু ফ্লেমটা বাড়িয়ে চিকেনটা ভালো করে ভাজা হয়ে যাক। আস্তে আস্তে সমস্ত চিকেনটা দিয়ে দেওয়া হচ্ছে, আর কিছু চিকেন কষা বলে আলাদা করে রেখে দেওয়া হয়েছে, ওটা পরে চিকেন কষা তৈরি করা হবে। আর কিছু চিকেন এই বিরিয়ানিতে দেওয়ার জন্য দেওয়া হচ্ছে। তো চিকেনটা হোক, তারপর আসছি। চিকেনটা ভালো মতো কুক করে নিতে হবে, যাতে চিকেনের গন্ধটা না থাকে, ওই ফ্লেভারটা যেন চলে যায়। চিকেনটা একটু হতে সময় লাগবে, চিকেনটা ঢাকা দিয়ে করতে হবে। চিকেনের যে জলটা ছিল মশলা মাখা, সেই জলটাও দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে করলে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হবে। তোমরাও ট্রাই করে দেখবে কেমন হয়, তারপর কমেন্টে জানাবে। চিকেনটা এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে ঢাকা দেওয়ার আগে অল্প কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যে বেরেস্তার জন্য পেঁয়াজটা করা ছিল সেটাই অল্প দিয়ে দিচ্ছি কিছু। এরপর ঢাকনাটা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হোক। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে ধরে যেতে পারে। ভালো করে সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে একবার করে খুলে দেখলেই হবে যে ধরে যাচ্ছে কি না, আর একটু করে নেড়ে দিতে হবে। এরপর যে আলুগুলো ছিল ওই আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিচ্ছি। আলুগুলোও যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়
তার জন্য একসাথে চিকেনের সাথেই দিয়ে দিচ্ছি আলুগুলো। যারা আলু পছন্দ করো না তারা এটা অ্যাভয়েড করে দিতে পারো। আমার তো আলু দিয়ে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। সবগুলো একসাথে হয়ে যাক ভাজা। বেশ কিছুক্ষণ হওয়ার পর আস্তে আস্তে যখন তেল ছাড়তে থাকবে চিকেনটা, তখন একটু মশলা অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 15 থেকে 20 মিনিট কুক করলাম, আস্তে আস্তে কুক হতে থাকলো। এখানে এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার নেই, কারণ চিকেনটা থেকে অটোমেটিক জল বেরোতে থাকবে। মিডিয়াম ফ্লেমে তোমরা চিকেনটা কুক করে নাও ঢাকা দিয়ে। এই সময় দেখবে চিকেনটা যেন প্রায় 70% মতো কুক হয় এবং আলুটা যেন প্রায় 60% মতো কুক হয়, আর আলুগুলো যেন চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখো ভাতটাও খুব সুন্দর ঝরঝরে পাড়া হয়ে রয়েছে। বিরিয়ানির সাথে চিকেন কষা আমার খেতে ভালো লাগে বলে আলাদা করে চিকেন কষা একটু বানিয়ে নেওয়া হচ্ছে। এতে তেলে একটু চিনি দিয়ে দেওয়া হয়েছে যাতে কালারটা খুব সুন্দর আসে, সঙ্গে একটা তেজপাতা, কিছু পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাই দিয়ে দেওয়া হচ্ছে ভেজে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিলে পেঁয়াজের সাথে পেঁয়াজটা নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা হোক ভাজা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আলাদা করে চিকেন কষাটা বানিয়ে নিচ্ছি। মশলা বলতে একই মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, আর পরে একটু দিচ্ছি মিট মশলা। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেন কষাটার জন্য। ভিডিওটা খুব বড় হয়ে যাবে বলে চিকেন কষাটা আর আলাদাভাবে পুরোটা দেখাতে পারছি না, কিছুটা অংশ দেখাচ্ছি। পরে একদিন চিকেন কষা নিয়ে একটা ভিডিও বানাবো। এরপর কিছুটা হয়ে যাওয়ার পর অর্ধেকটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এদিকে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি কেওড়া জল, রোজ ওয়াটার এবং মিঠা আতর। দুধের মধ্যে এগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সঙ্গে কেশর ও হলুদ নিয়ে নিচ্ছি কালারের জন্য। এরপর বাসমতি রাইসটা নিয়ে একের পর এক লেয়ার তৈরি করব। প্রথমে বাসমতি রাইসটা নিয়ে নিচ্ছি, তার উপর কিছুটা বেরেস্তা নিয়ে নেব। এবার কিছুটা চিকেন দেওয়ার পর আবার কিছু রাইস, এভাবে একের পর এক লেয়ার করে যেতে হবে। পরপর খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেলে এরপর উপর থেকে যে দুধের কেশর জলটা করে রেখেছিলাম সেটি খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। এটা দিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে। এবার ওপর থেকে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। বিরিয়ানি মশলা দোকানেই তোমরা পেয়ে যাবে, যাতে বিরিয়ানির টেস্টটা আরও সুন্দর হয়। ভালোভাবে মশলাটা দিয়ে দেওয়ার পর এভাবে আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো। এখানে বিরিয়ানিটা প্রায় 90% মতো কমপ্লিট হয়ে এসেছে। এবার আর 15 মিনিটের কাজ রয়েছে। 15 মিনিট কুক করব। প্রথম 5 মিনিট একটু হাই ফ্লেমে কুক করব, বাকি 10 মিনিট ফ্লেমটা কমিয়ে একটু লো ফ্লেমে করব। এভাবে 15 মিনিট কমপ্লিট হলে গ্যাসটি অফ করে দিতে হবে এবং ঢাকা দেওয়া অবস্থায় আরও 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দিতে হবে। তো বিরিয়ানির দেখো কালারটা খুব সুন্দর এসেছে। তোমরা চেষ্টা করো, তোমরাও পারবে, এত সুন্দরই আসবে কালারটা। যেভাবে বললাম সেভাবে করো। দেখো কত কম সময়ে, কম খরচে এবং কম ঝামেলার মধ্যে কত সুন্দর বিরিয়ানিটা বানিয়ে ফেলা হলো। দেখো যেমন সুন্দর কালারটা এসেছে সেরকম রাইসগুলোও ঝুরঝুরে হয়েছে। এভাবেই বাড়িতে ট্রাই করো, এভাবে এত সুন্দর বিরিয়ানিটা তোমরাও করতে পারবে।
বাড়িতে করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো খেতে। বিরিয়ানি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, এরপর খাওয়ার পালা। সার্ভ করে নিচ্ছি। তারপর দেখো কত সুন্দর, টেস্টটা সত্যি দুর্দান্ত হয়েছিল, দারুণ খেতে। যে চিকেন কষাটা বানানো হয়েছিল ওই চিকেন কষাটা দিয়েই আজকে বিরিয়ানি খাবো। তো নর্মালি বিরিয়ানি আমার শুধুই ভালো লাগে খেতে, কারণ আলুটা দিয়ে টেস্টি দারুণ লাগে। যেহেতু দিদি আগেই চিকেন কষাটা বানিয়েছে, তাই আর চিকেন কষাটা দিয়েই খাচ্ছি। দুর্দান্ত দারুণ হয়েছে বিরিয়ানিটা। যখন এডিট করছিলাম জিভের জল চলে আসছিল। তো পুরো ক্রেডিটটাই কিন্তু দিদির, দিদি কিন্তু বিরিয়ানিটা বানিয়ে খাইয়েছে। সার্ভ করা হয়ে গেছে, এবার দুজনে নিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। চলো খাওয়া যাক, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, টাটা, বাই।